সরাসরি রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক না। রাসূলকে যদি রাখালের ভেষে বলা যায় তাহলে তো এটাও বলা যাবে যে মুফতি আলাউদ্দিন জিয়াদি কুকুরের ভেষে, কুকুর না কিন্তু কুকুরের ভেষে, এটা বলাটাকে ঠিক হবে? কোরআন কারীমের সূরাতু বানী ইসরাঈলের ৪৮ নম্বর আয়াতে ইমাম আহমদ রেজা খান বেরলভী কানজুল ইমানের ব্যাখ্যায় আল্লামা ইয়ার খান নইমি তিনি এটাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। কোরআনে বলা হচ্ছে উনজুর কাইফা দরাবু লাকাল আমসালা ফাদাল্লু ফালা ইসতাতিউনা সাবিলা, অর্থাৎ কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করার জন্য খারাপ উপমা দিত। এই কারণে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে উনজুর কাইফা দরাবু লাকাল আমসাল, দেখেন রাসূল তারা আপনার সামনে কেমন উপমা দিচ্ছে, মানে যারা খারাপ উপমা দেয় তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে ফাদাল্লু, যারা আপনার সামনে খারাপ উপমা দেয় তারা হচ্ছে গিয়ে পথভ্রষ্ট, ফালা ইসতাতিউনা সাবিলা, এবং তারা অবশ্যই সঠিক পথের দিশা পাবে না। অর্থাৎ যারা রাসূলের সামনে খারাপ শব্দে উপমা দেয় তারাও পথভ্রষ্ট, তারা সঠিক পথ পাবে না। এটাকে ইয়ার খান নইমি হুজুর খুব সুন্দর করে বুঝাই দিয়েছেন। দেখেন ১০৭ নম্বর টিকার মধ্যে তিনি বলে যে হুজুরের সামনে অর্থাৎ রাসূলের সামনে যারা হালকা শব্দ ব্যবহার করে বা হালকা উপমা পেশ করে দুইটাই কুফরি। অর্থাৎ মুফতি আলাউদ্দিন জিহাদি তিনি নিশ্চিত কুফরি করেছেন, এবং তিনি যে কুফরি করেছেন, কুফরি করার পর এখন যে তিনি বাড়াবাড়ি করেছেন, মানে রাসূলের সামনে তিনি বলেছেন যে রাখাল ভেষে, রাখাল বলা আর রাখালের ভেষে বলা দুটাই কুফরি, দুটাই হালকা শব্দ। ভেষে আর রাখাল দুটাই কিন্তু এই আয়াতের মধ্যে কুফর বলা হচ্ছে। সুতরাং মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই যত কিছুই বলুক এটা তার কুফরি হয়েছে। এই গান তিনি গিয়েছে, তিনি অবশ্যই তওবা করবেন, আমি তার কাছে এই দাবি জানাবো। এবং দেখলাম যে তিনি এটার দলিল দিতে গিয়ে কাজী নজরুলকে ডেকে নিয়ে আসছে। আরে ভাই, কাজী নজরুল কি আমাদের কোরআন হাদিসের দলিল নাকি? কাজী নজরুলকে কি মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই মানেন? কাজী নজরুল তো তার বইয়ের মধ্যে, কবিতার মধ্যে রাসূলকে বিশ্বনবীও বলেছে। কই, আপনি তো রাসূলকে বিশ্বনবী বলার পক্ষের লোক না, আপনিও কাজী নজরুলকে মানেন না। তাছাড়া কাজী নজরুল আমাদের কোরআনের দলিল নয়। কোরআনে যেখানে বলা হচ্ছে যে রাসূলের সামনে হালকা উপমা পেশ করাও কুফর, আল্লামা ইয়ার খান নইমি তিনি বলেছেন কুফর। সুন্নিদের যিনি মাথার তাজ ইয়ার খান নইমি, তিনার কথাকে আপনি ডেঙ্গিয়ে আবার এটাকে বাড়াবাড়ি করছেন এবং মানে অন্যরকম করে ব্যাখ্যা করতে চাচ্ছেন, কোনো রকমের কোনো সুযোগ নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি রাখালের বেশে শব্দ ব্যবহার করা যায় তাহলে তো অনেকেই বলতে পারবে যে আলাউদ্দিন জিহাদি কুকুরের বেশে ওয়াজ করে বা কুকুরের মতো করেই ওয়াজ করে, যদিও কুকুর বলা হয় না। আর কেউ যদি এরকম ভাবে বলে, যদিও এখানে কুকুর সাব্যস্ত করা হয় না, কুকুরের মতো বলা হয়, তাহলে কি ঠিক হবে? ঠিক হবে না। রাখাল শব্দটা খারাপ নয়, কিন্তু রাসূলের জন্য খারাপ। এই শব্দ যে ব্যবহার করবে অবশ্যই তার কুফর হবে। যাই হোক, মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে যদি কেউ ভাবে গালি দেয় কুকুরের মতো করে, তাহলে সর্বপ্রথম আমি সেটার প্রতিবাদ করব, আমি এটার বিরুদ্ধে ভিডিও বানাবো। একজন আরেকজনকে কোনোভাবে গালি দিবে এটা আমি মেনে নিব না, কিন্তু রাসূলের সামনে কি মেনে নেওয়া যাবে? কোনোভাবেই না। তাই যাই হোক, এটা অবশ্যই কুফরে হয়েছে, তওবা করতে হবে। আলাউদ্দিন জিহাদি ভাই সহ যারা এই গানটা গেয়েছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে এটা আরো বড় কুফর, কোনো রকমের কোনো সুযোগ নেই ছাড় পাওয়ার। এরপর আসুন যে মিজানুর রহমান আজহারীর কাউবায়ের যে ভিডিওটা সর্বপ্রথম কিন্তু আমি বানাইছিলাম এবং দালিলিক জবাব দিছে। আমি কিন্তু আজহারী সাহেবকে একটা গালিও দেই নাই, কিন্তু দেখলাম যে আমার এই ভিডিও ছাড়ার পরে মিলিয়ন মিলিয়ন মানুষ এটাকে শেয়ার করেছে, ভিউজ হয়েছে। আমি দলিল দেওয়ার পরে এই দলিলের পুঁজি করে অনেকেই দেখলাম যে মিজানুর রহমান আজহারীকে গালিগালাজ করছে। কেউ আবার মানে ঘোষণা করে দিচ্ছে যে তার কল্লা এনে দিলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এগুলো তো অবশ্যই বাড়াবাড়ি, কিন্তু আমার তো উদ্দেশ্য ছিল না আজহারী সাহেবের ভুল ধরার। এই কারণে তো আমি ভুল ধরি নাই যে তাকে আপনারা গালিগালাজ করেন। আমাদের উদ্দেশ্য ছিল যে সে তার ভুল থেকে ফিরে আসুক, এবং যারা রাখালের ভেষে বলেছে তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাইছি এবং তাদেরকে নিয়ে আমি কোনো রকম কোনো গালিগালাজ করি নাই। কারণ গালিগালাজ করলে লাভ কি? এটা তো ইসলামের ফায়দা হয় না। গালিগালাজ করলে নিজেদের মধ্যে বিভেদ তৈরি হয়, তাই না? তো সুতরাং গালিগালাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। যারা মিজানুর রহমান আজহারকে গালি দিয়েছেন আপনারা ঠিক করেন না, এবং যারা রাখালের ভেষে শব্দটা বলেছেন রাসূলের সামনে আপনারাও কুফর করেছেন, আপনারাও ঠিক করেন না, আপনারা তওবা করবেন। এবার আসুন যে আলাউদ্দিন জিহাদি ভাই, অনেকে মনে করতে পারে যে আলাউদ্দিন জিহাদির সাথে আমার এত শত্রুতা কিসে? ভাই, আলাউদ্দিন জিহাদি ভাইয়ের সাথে আমার কোনো রকমের কোনো শত্রুতা নাই। আলাউদ্দিন জিহাদি ভাইয়ের সাথে এই পর্যন্ত আমার ভালো সম্পর্ক আছে, তার সাথে আমার মাঝে মাঝে কথা হয়। সে আমার কয়েকটা প্রোগ্রাম এসেছেন এবং তিনি আমাকে ছোট ভাইয়ের মতো যথেষ্ট স্নেহ করেন, ভালোবাসেন। কিন্তু এই ভিডিওগুলো আমার বানানোর উদ্দেশ্য হচ্ছে যেটা সত্য সেটা যে কেউ বলুক, যেটা যদি আমার ঘরের ব্যক্তিও বলে, আমার আপন ভাইও যদি ভুল করে, কোরআন হাদিসের ভুল করে, আমি অবশ্যই সেটা কিন্তু সুন্দর করে ধরাই দিব। যার কারণে এই ভিডিওটা আমার বানাতে হলো। তো যাই হোক, ভুল ভুল। আজহারী সাহেব যেই ভুলে পাপী হয়েছে, আমাদের মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সেই ভুলে পাপী। সুতরাং অবশ্যই আলাউদ্দিন জিহাদি ভাইয়েরও তওবা করতে হবে।